পানি ফেলে ফেলে কাঁদবে আর মনে মনে সিদ্ধান্ত নিল, বুঝতে পেরেছি এটাই আল্লাহর নবী ছাড়া কেউ হবে না। নবীজির অমায়িক ব্যবহারে দিলটা নরম হয়ে গেল, দিল থেকে ইমানের আলো ছড়িয়ে পড়ল। রাসূল সামনে হাজির হয়ে, রাসূলের সামনে হাজির হয়ে হাতটা আগায় দিয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী একজন ইহুদির কাছ থেকে কিছু কর্জ নিয়েছিলেন, ঋণ নিয়েছিলেন। ঋণ পরিশোধের নির্দিষ্ট দিন আসার আগে নবীর কাছে সে অযাচিত ভাষায় কথা বলছিল, আজে বাজে কথা বলছিল। এমনকি বর্ণনায় পাওয়া যায় নবীজির গায়ের চাদর একটু টান মেরেছিল, একটু ছিলে গিয়েছিল, ঘাড়ের চামড়াটি ছিলে গিয়েছিল। সাইয়েদনা ওমর ফারুক এই চিত্র দেখা মাত্রই তরবারি বের করলেন। রাসূল বলছেন, না রে ওমর না, আচরণটা তেমন হওয়া যাবে না। ওরা বুঝে নাই, না বুঝে এমন আচরণ করেছে, আমরা এমন প্রতিশোধ পরায়ণ হব না। নবীজি মাফ করে দিলেন। নবীজির এমন অমায়িক ব্যবহারে ইহুদির মুখ থেকে বের হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, কে? আল্লাহ। এই জন্য ইমানদারের ব্যবহার হবে নরমাল, নাই স্পেশাল। নরমাল। সবাই মিথ্যা কথা বলে, এটা নরমাল। আর ইমানদার কি মিথ্যা কথা বলবে? তাহলে বান্দা হতে হবে, জান্নাত পেতে হলে কি নরমাল বান্দা জান্নাত হবে না স্পেশাল বান্দা জান্নাত হবে? ইমানদার কি নরমাল বান্দা না স্পেশাল বান্দা? ইমানদার যারা তারা কি স্পেশাল, বিশেষ বান্দা, বিশেষ বান্দা। তো বিশেষ বান্দা হওয়ার জন্য বিশেষ চরিত্র দরকার। বিশেষ কি দরকার? চরিত্র দরকার। মিথ্যা কথা প্রায় লোকই বলে, কিন্তু ইমানদার মিথ্যা কথা বলতে পারে না। গীবত নরমাল প্রায় করতে পারে, কিন্তু ইমানদারের মুখ থেকে কখনো গীবতের চর্চা বের হতে পারে না। আমরা কি নরমাল হব না স্পেশাল হব? বলে নরমাল হব না স্পেশাল হব? স্পেশাল বান্দা। স্পেশালদের জন্যই জান্নাত, তাছাড়া কেউ জান্নাত পাবে না। জান্নাত কয়টা বলেন তো? হ্যাঁ, একটু জোরে বলেন, জান্নাত কয়টা বলেন? কয়টা? জাহান্নাম 7টা। জাহান্নাম 7টা। জাহান্নামে লোক বেশি না জান্নাতে লোক বেশি? হ্যাঁ, জাহান্নামে। বলেন কোথায় লোক বেশি? জাহান্নামে লোক বেশি, জান্নাতে লোক কম। তাহলে স্পেশাল বান্দা বেশি হবে না কম হবে? সাইয়েদনা ওমর ফারুক মাঝে মাঝে দোয়া করতেন, আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে শামিল করে নিও। তার এই দোয়ার মাহাত্ম্য অনেকেই বোঝে নাই, বলে ফেললো, ওমর ফারুক এমন দোয়া করেন কেন? সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ লোক তো বোঝে না। অধিকাংশ লোক তো শয়তানের পথেই পরিচালিত হয়। এই জন্য কম সংখ্যক লোকগুলো জান্নাত পাবে। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাকে কম সংখ্যক লোকের কাতারে শামিল করো, যেন আমি তাদেরকে নিয়ে জান্নাতে যেতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের সাথে যেন জান্নাতে যেতে পারি। আমার বন্ধুগণ, এই জন্য চরিত্রকে সুন্দর করা দরকার। সবাই মিথ্যা বলবে, ইমানদার মিথ্যা বলবে না। সবাই মিথ্যা সাক্ষী দেবে, ইমানদার মিথ্যা সাক্ষী দেবে না। সবাই ঘুষের সঙ্গে নিজেকে জড়াবে, সবাই জেনার সঙ্গে জড়াবে, কিন্তু ইমানদার এগুলোর সঙ্গে জড়াবে না। ইমানদারের চরিত্র কেমন থাকা দরকার? গোটা কোরআন একটু ঘেটে ঘেটে খুঁজে খুঁজে বের করেছে 15টা গুণ আমরা অর্জন করব। আশা করা যায় 15টা গুণ থাকবে, যার জান্নাত হবে তার। জোরে বলি সুবহানাল্লাহ। একটাও কি বলেছি? তাহলে কি ওয়াজ কি শুরু হচ্ছে না? শুরু হচ্ছে। প্রস্তুতি আছে তো? সবাই থাকার প্রস্তুতি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমাকে যারা শোনেন, আমি নগণ্য, আমার এলেম কালাম তেমন, আমাকে যারা শোনেন, আমার প্রায় 26 বছর এই মাহফিল অঙ্গনে আমি কাজ করছি। আমি চেষ্টা করি আমার কথার ভিতরে আজে বাজে কোনো কথা না নিয়ে আসা। আমি কখনো মাহফিলে আমার কোনো প্রসঙ্গ নেই, আমি কথা সহজে বলি না, খুব রেয়ার। হয়তো কোনো মেসাল দিতে, যখন কোনো আলোচকের মুখ থেকে আমিত্ব প্রকাশ পাবে
তখনই তার মধ্যে নানা ভুলভাল বের হয়ে যাবে। ঠিক কিনা বলে? যেরকম ছেলেরা বলল আমাদেরকে কোটা সংস্কার চাই, কোটাকে সংস্কার করতে হবে, কোটা নিয়ে আন্দোলন হল। শেষ পর্যন্ত জবাব আসলো, একটা শীর্ষ পদ থেকে জবাব আসলো যে কোটা বাতিল যদি হয় রাজাকার নাতিপুতিরা চাকরি পাবে। বলেন তো এই যে কথাটা, এর মধ্যে কি আমিত্ব আছে কিনা বলেন? অহংকার আছে কিনা বলেন? অহংকার আছে না নাই? বঙ্গবন্ধুর কন্যা, অমক তমক, মনে হয় দেশটা তারা ভেবেছিলেন তাদের পৈতৃক সম্পত্তি। আসতে কোন কেন? যা মনে করেছেন তাই করতে চাইছেন, কিন্তু না, আমিত্ব অহংকার যখন কারো ভিতরে ঢুকে পড়বে ভাববেন যে তার পতন খুব নিকটবর্তী। এই জন্য অহংকার নিয়ে আসা যাবে না, আমরা উদার হব। জোরে বলি ইনশাআল্লাহ। রাস্তার ফকির ও কার বান্দা? আসতে বলবেন না, কার বান্দা? ফকিরকে ফকির ভেবে আন্ডার এস্টিমেট করবেন না, আপনি ইমানদার হতে পারবেন। আল্লাহ তাআলা কাকে কেমন করে কবুল করবেন বলা বড় মুশকিল। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। মানুষকে এড়িয়ে যেও না, মানুষকে আন্ডার এস্টিমেট করো না। সম্পদের আধিক্য দেখে একজনকে দাম দিবা, সম্পদ কম, গরিব মানুষ রিকশা চালায়, ভ্যান চালায়, তুমি তাকে কম গুরুত্ব দিবা না। না, ইমানদারের চোখে সেই লোকটা ওই ধনী লোকটার মধ্যে তফাৎ নাই, বরঞ্চ ইমানদার ব্যক্তি ইমানদার ব্যক্তিকে প্রাধান্য দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন বসে আছেন, কাফের মুশরিকরা, দামি দামি নেতাগুলো, সমাজে তাদের বিশাল মর্যাদা, ওই কুরাইশদের বড় বড় লিডারগুলো নবীর সামনে এসে যখন বসে পড়েছে, আমার নবীর সামনে একজন অন্ধ সাহাবী, কি সাহাবী বলেন? অন্ধ সাহাবী নবীর সামনে এসে কথা বলতে চান। আমার নবীজি ওই কাফেরদেরকে বেশি প্রাধান্য দিচ্ছিলেন, গুরুত্ব দিচ্ছিলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে রাসূলকে জানিয়ে দিচ্ছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। জোরে বলি আল্লাহু আকবার। ওই অন্ধ লোকটা আপনার সামনে আসলো, সে আমার কাছে বেশি দামি। আমার আল্লাহর কাছে কোনো বংশ, কোনো সম্পদ, কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো গোত্র নেতা আল্লাহর কাছে দামি নয়। কোনো ধলা, কোনো সুন্দর চেহারা আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি নয়। আল্লাহর কাছে কে দামি? ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে এক নর এবং এক নারী থেকে সৃষ্টি করেছি, আদম হাওয়া থেকে বিভিন্ন গোত্রে ভাগ করেছি, ভাষা দিয়েছি, বর্ণ দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে আমার কাছে সেই লোকটাই সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি সম্মানিত যে বান্দা আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা বেশি মহব্বত করব কাকে? আসতে বলবেন না, কাকে? জোরে বলেন কাকে? আমার বন্ধু এক নম্বর কে? আল্লাহ তাআলা। এই জন্য আমার বন্ধু মানুষে আল্লাহর পরামর্শ আমরা নেব। আল্লাহ বলছেন এই গুণগুলো নিয়ে আসো। কি গুণ নিয়ে আসবে? সূরা আহজাবের শেষ দিক থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আহজাব আয়াত নাম্বার ৭০। মহান রব্বুল আলামিন ইমানদারকে লক্ষ্য করে বলেছেন, ইমানদারেরা তোমরা আল্লাহকে বেশি করে ভয় করো,
এবং তোমরা যখন কথা বলতে যাবে সাবধান হয়ে কথা বলবে। ওয়াকুলু লিন-নাসি হুসনা ওয়াকুলু কাওলান সাদীদা, সুন্দর করে কথা বলো, সোজা সাপটা কথা বলো, পেঁচ লাগায় কোনো কথা বলো না। সমাজে পেচুক কথা বলে এমন কিছু লোক আছে না, নাই বলেন? ওদের মধ্যে কোনোদিন স্পষ্ট কথা খুঁজে পাওয়া যায় না। ভাই তুমি কি কলার ওয়াজ যাবা? কাজ তো বহু এই ওই 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 যাবে কিনা উত্তর পাওয়া যায় না, আছে কিনা বলে। কিন্তু সরল লোক যারা এক কথায় কথা শেষ করে দেয়, সোজা সাপটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতে বলেছেন, পেঁচপুচ না করে সোজা সাপটা কথা বলো, হক কথা বলো, সোজা কথা বলো, সুন্দর করে কথা বলো, পেঁচ লাগায় কথা বলতে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন সত্য কথা বললে পরে তার পুরস্কারের ঘোষণাও তিনি সঙ্গে সঙ্গে দিয়েছেন। আল্লাহ বলছেন সত্য কথা যদি বলতে পারো, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সত্য কথা যদি তোমার জিহ্বা থেকে বের হয়, তোমার জীবন অর্জিত যত আমল তুমি করেছো, আমলগুলো যদি কোনো বেঠিক হয়ে থাকে, যদি কোনো সমস্যা হয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ গুণে তোমার ভুল আমলগুলো আমি আল্লাহ ঠিকঠাক করে তোমার আমলগুলো আমি জান্নাতের উপযোগী করবো। যেরকম সুবহানাল্লাহ, জান্নাতের কারণ বানায় দেব। এবং তোমার জীবনে যত তুমি গুনাহ করেছো সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ পাক বলছেন বান্দারে, এই জন্য তোমার দায়িত্ব হলো জিহ্বাটা সুন্দর করে তুমি রাখবা, হারাম কিছু খাবা না, হারাম কিছু বলবা না, হারাম কিছু খাবা না, মিথ্যা কোনো কথা বলবা না, হারাম কাজে নিজেকে জড়াবে না, হারামকে বর্জন করে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিহ্বা যদি হারাম মুক্ত হয়ে থাকে, ওই জিহ্বা দিয়ে যে দোয়াটাই করবে সেই দোয়া আল্লাহর দরবারের সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আজকে সমাজে সত্য কথা বেশি না মিথ্যা কথা বেশি। যদি বলি মিথ্যার দিক থেকে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে এদেশের কোন শ্রেণীর মানুষ বলে? কারা বেশি মিথ্যা কথা বলে একটু বলেন? শিক্ষকরা নাকি? কারা কারা বেশি মিথ্যা কথা বলে? আমি কিন্তু বলি না। এমন নাম, এমন লোকের নাম নিলেন, এ তো বেকার। শুনছেন শুনছেন কি আপনারা? কারা কারা বেশি মিথ্যা কথা বলে? আমি কিন্তু বলি নাই, বললেন কিন্তু আপনারা। আমার বক্তব্য কিন্তু এটা না। আমি প্রশ্ন করেছি, উত্তর আপনারা দিলেন, তাহলে বক্তব্য কি আমার হলো না আপনাদের হলো? আপনাদের। তাহলে আপনাদের দৃষ্টিতে এই দেশে যত শ্রেণী পেশার লোক আছে, এর মধ্যে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে, মিথ্যা ওয়াদা করে কারা বেশি? দেশ চালায় কারা? নেতা। তাহলে মিথ্যা কথা বেশি বলে। আমি একটু নেতা একটু আসতে করি, আপনারা বললেন তো। হ্যাঁ তাই তো। এই 54 বছরে যত ওয়াদা আমরা শুনেছি, ওয়াদা কি পূরণ হয়েছে? আগামী সরকার ক্ষমতায় আসলে পরে মদিনার সনদে দেশ চালাবে। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালিয়েছিল। দুঃখ, শুধু ওয়াদাই করে, কত অভিনয়। আমাদেরকে আবার বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি। অভিনয়টা কি? নির্বাচন যখন আসে নতুন নতুন টুপি মাথায় ওঠে। আমি কি ভুল বলছি? হাতে তসবি আসে, মাথায় পট্টি আসে। হজ করতে যায়, মাথা থেকে পা পর্যন্ত শুধু সাদা কাপড়, যায় নামাজ নিয়ে আসরের এক ওয়াক্ত নামাজ 4 বার পড়ে। কয়বার পড়ে? 4 বার। তাহলে ধর্মের ব্যবসা তো তারাই করে। নির্বাচন আসলে টুপি পড়ে, আর নির্বাচন চলে গেলেই গাজার আসরে বসে থাকে, নাইট ক্লাবে নারী নিয়ে বসে থাকে। এই বিকৃত আওয়াজ আবার কে করবে? এটা আচ্ছা না বাবা, আওয়াজ যদি একটু মিল না হয়, একটু পরিবেশটা একটু নষ্ট হয়ে যায়, একটু চুপ থাকলে ভালো মনে হয়, তাই না? ঠিক আছে। তারা তো শখ হয় যে আমি একটু আওয়াজ দেই, তার শখ হয় না? শখ হয়। ওটা আবার একটা হাসির জায়গা হয়ে যায়। মানুষ তো একটা বিকৃত কিছু দেখলেই তো সেখানে তাদের
একটা আলাদা চিন্তা, ব্রেনটা ওইদিকে চলে ডাইভার্ট হয়ে যায়। সম্মানিত ভাই, আপনারা কি আমার কথাকে রাগ করতেছেন? রাগ হচ্ছে না তো আপনাদের? রাগ হলে তো কিছু করার নেই। সব তো দেখলাম, আইয়ুবের শাসন, বুড়া চাচারা দেখেন নাই? আইয়ুব করেছে শাসন, মুজিব দিয়েছেন ভাষণ, জিয়া কেটেছেন খাল, আর আমাদের চাচা এরশাদের তাল ব্যথা। সব তো দেখলাম, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি কোরআনে কারীমের যে আয়াতগুলোকে সামনে রেখে কথা বলতে চাচ্ছি। আল্লাহ পাক ইমানদারকে দেখতে চান মিথ্যুক না সত্যবাদী? বলেন, মিথ্যাবাদী না সত্যবাদী? সত্যবাদী। আমরা সত্যবাদী হব, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে যারা মিথ্যা নেতৃত্ব দেয় ওদের মুখে জুতা মারি, ঠিক কিনা বলেন? ওদের নেতৃত্ব আর আমরা দেখতে চাই না। আমরা বিরক্ত, আমরা অতিষ্ঠ, আমরা ধোঁকা খেয়েছি অনেক, আমরা মজলুম হয়েছে অনেক। আমার দেশের প্রবাসীরা, আজকে মাহফিল কাদের নিয়ে? এই প্রবাসীরা হাড় ভাঙা পরিশ্রম করে অর্থগুলো দেশে পাঠায়, কৃষি কাজ করে কৃষকরা দেশের অর্থনীতিকে সামনের দিকে আগায় দেয়। গার্মেন্টস শ্রমিকরা সীমিত বেতনে শ্রম দিয়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তোলে। সবাই মূর্খ, অশিক্ষিত, এরা দেশকে আগায় দিল, আর কলমের খোঁচা দিয়া বিসিএস ক্যাডার হয়ে দেশের সম্পদ সবগুলো লোপাট করে দেশ থেকে পাচার করলো। ওরা আমাদের বন্ধু নয়, দুশমন, শত্রু আমাদের, ঠিক কিনা? রাগ করছেন? এই জন্য আমরা সততার সঙ্গে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। সত্যবাদীর সঙ্গে আমরা বন্ধুত্ব করবো, জোরে বলি ইনশাআল্লাহ। সত্য আছে যেখানে আমরা আছি, আমরা সত্যকে লালন করবো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, সত্যবাদিতা বড় একটা গুণ। একজন ব্যক্তির কথা মনে পড়ে গেল, নাম শুনেছেন সবাই আমার দেশে। এখন এই মুহূর্তে মুরিদ বেশি না পীর বেশি? পীর বেশি, পীরই বেশি, বহু পীর। এত পীর থাকার পরও সুদ বন্ধ হয় না, এত পীর দরবার থাকার পরও ঘুষ বন্ধ হয় না, জেনা বন্ধ হয় না, ব্যভিচার বন্ধ হয় না। আমার দেশে বহু পীরের দরবার, কিন্তু একজন পীরের নাম আমার মনে আসলে এই মুহূর্তে, আব্দুল কাদের জিলানী। নাম শুনেছেন তো? তিনি ছিলেন পীরদের পীর। আবার তার ব্যাপারেও আবার বাজে কথা কেউ বলে। এক ওয়াজে সেদিন শুনলাম, কে যেন বলল, রাসূল যেদিন মেরাজে যান, বোরাকে উঠবেন, বোরাকে ওঠার সময় আমার রাসূল করলেন কি আব্দুল কাদের জিলানীর ঘাড়ের উপর পা দিয়ে বোরাকে উঠছিলেন। এই ওয়াজটাতে পাইল কোথায়? ওর কাছে শয়তান ওহী নাযিল করছে। কে ওহী নাযিল করছে? বাজে কথা। কোথায় আব্দুল কাদের রাসূল মেরাজের সময় নাকি তার ঘাড়ে পা দিয়েছে? এগুলো ভিত্তিহীন কিছু কথা। আমার দেশে আসে না নাই বলেন? কিন্তু সত্যি আব্দুল কাদের বড় একজন আল্লাহওয়ালা ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। ছোট্টবেলায় এমন পরিবার থেকে তিনি গড়ে উঠেছেন, মাটা অদ্ভুত বড় আবেদা ছিলেন। জাত ভালো হলে সন্তানও ভালো হয়। যদি আপনি গাছের জাত যদি ভালো না হয়, যতই মাটি ভালো হোক, আবাদ ফলন ভালো হয় না। আব্দুল কাদের জিলানীর মা আব্দুল কাদেরকে পাঠায় দিচ্ছেন দিন শিক্ষার জন্য, অনেক দূরে চলে যাবে। ছোট শিশু আব্দুল কাদের পাশে বসে চোখের পানি ফেলে দোয়া করে বলছে, আল্লাহ আমার আব্দুল কাদেরকে বড় আল্লাহওয়ালা বানাও। সন্তানকে ডাক দিয়ে বলে, বাজান রে, আমার পারিবারিক জীবন থেকে আমি তোমাকে একটা নাসিহা করবো আমি আজকে। সেটা হলো, জীবনের যে প্রান্তেই থাকো না কেন, জিহ্বা থেকে কখনো এক চুল পরিমাণ মিথ্যা কথা তুমি বের করবা না, কখনো মিথ্যা কথা বলবা না। এই আমলটা নিয়ে,
এই নাসিহা নিয়ে ছোট্ট আব্দুল কাদের মার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিয়েছে। মাঝপথে বড় একটা বিপদ হয়ে গেল, ডাকাতি শুরু হয়ে গেছে। আমার দেশেও ডাকাতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ডাকাতি আছে। ওই ডাকাত দলের সদস্যরা রাস্তা আটকিয়ে দিয়ে যার কাছ থেকে যা কিছু পাচ্ছে সব নিয়ে নিচ্ছে, আঘাত করতেছে। আব্দুল কাদের সামনে পড়ে গেছেন। জিজ্ঞাসা করার আগে পকেট থেকে বেশ কিছু স্বর্ণ মুদ্রা তিনি বের করে ডাকাতদের হাতে দিয়ে দিচ্ছেন। ডাকাতরা বলছে ছোট্ট ছেলেকে লক্ষ্য করে, এই ছোট্ট ছেলে, কিছুই বললাম না, চাইলাম না, তেমন কিছু বললাম না, শুধু বললাম কি আছে সব বের করে দিলে। এর কারণটা কি? ছোট্ট আব্দুল কাদের বলে, ও চাচারা, আমার নসিহত হলো আমি যেন কখনো মিথ্যা কথা না বলি। তোমরা আমাকে যে প্রশ্ন করেছো সঙ্গে সঙ্গে আমি আমার সমস্ত টাকা পয়সা বের করে দিয়েছি। ডাকাতদের চোখে পানি চলে এলো, তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেল। চোখের পানি ফেলতে ফেলতে বলছে, আরে আমাদের জীবনের মোড়টা চেঞ্জ করে দিয়েছো ছোট্ট তুমি আব্দুল কাদের। আমরা আমাদের ডাকাতির সমস্ত কাজ ফেলে দিয়ে আজকে থেকে আমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সত্যকে লালন করতে হবে, হককে লালন করতে হবে। সত্যবাদীদের ফলাফল বড় সুন্দর ফলাফল। সত্যবাদিতা যার মধ্যে থাকবে সে জান্নাতের রাস্তায় লাইনে চলে যাবে। as-sidqu ইয়াহদি ইলাল বির ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য মানুষকে পুণ্যের দিকে নেয়, পুণ্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আর মিথ্যা এমন একটা জিনিস, মিথ্যা সব জলে করে সারখার করে দেয়। মিথ্যার কাছে আমরা যাব না। এই জীবনে আমরা যত মানুষের গুণ দেখেছি, একজন মানুষের গুণের কথা যদি বলতে যাই, বলুন তো কোন ব্যক্তির জীবনে একটা মিথ্যা কথাও নাই? কোন ব্যক্তি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কি একটা মিথ্যা কথা বলেছেন কখনো? তিনি কি শাসন করেন নাই? তিনি কি দেশ চালান নাই? তিনি কি রাষ্ট্র চালান নাই? তিনি কি সমাজ চালান নাই? তিনি কি আইন বিচার করেন নাই? সবই করেছেন। মিথ্যা দিয়া না সত্য দিয়া? মিথ্যা দিয়ে না সত্য দিয়া? সত্য দিয়ে। মিথ্যার ধারে বসে যাওয়া যাবে না। সত্য নিয়ে আমরা লড়তে চাই, সত্য নিয়ে আমরা থাকতে চাই, সত্যের উপর আমরা অটল থাকতে চাই। এক নম্বরে চলে গেল, আসুন আমরা 2 নম্বরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরেকটা গুণ তোমরা অর্জন করবে, সেটা হচ্ছে আমানতদারিতা। আমানতদারিতা অত্যন্ত বড় একটা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 58 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমানত রক্ষার জন্য বারবার বান্দাকে বলছেন আমানতটাকে কখনো খেয়ানত করবে না। ইমানদারের যত গুণ আছে এর মধ্যে অন্যতম গুণ হলো আমানত কখনো খেয়ানত করবে না, ওয়াদা কখনো ভঙ্গ করবে না। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফীহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদার কারা? যারা আমানত ঠিক রাখে। ইমানদার কারা? যারা ওয়াদা ঠিক রাখে। ইমানদার কারা? যারা নামাজের ব্যাপারে যত্নশীল হয়, হেফাজতকারী হয়। আল্লাহ বলেছেন এই সমস্ত গুণগুলো অর্জন করবে, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাষ্ট্র ক্ষমতা যিনি পান তার একটা আমানত, এটা ঠিক কিনা বলে? রাষ্ট্র ক্ষমতায় যিনি থাকেন এটা কি আমানত না? এটা আমানত। পৃথিবীতে যত রাষ্ট্রনায়কের নাম আমরা শুনেছি, একজন রাষ্ট্রনায়কের নাম ইতিহাস অমর হয়ে আছে। গোটা পৃথিবীর রাষ্ট্র শাসকদের জন্য, শাসক গোষ্ঠীর জন্য বড় একটা মডেল। ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, তার নাম কি বলেন? কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শাসকদের তিনি মডেল। শাসন কেমনে করতে হয়
তিনি তা বাস্তবে রূপ দিয়েছেন। ওমরে ফারুক কয় নম্বর খলিফা? 2 নম্বর। বহুদিন আগে, প্রায় আমি এই মেসালটা দিই, বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কি? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। তো এই বললাম যে ভালো, খুব সুন্দর জবাব তুমি দিয়েছ। ওর বুদ্ধি যত, উত্তরও ততটুকু সে দিয়েছে। এই ওমর দোতলায় ভাড়া থাকা ওমর না, এই ওমর হচ্ছে জান্নাতের সংবাদ প্রাপ্ত একজন সাহাবী। জোরে কোন সুবহানাল্লাহ। তার কবরটা দেখে আসলাম এই তো কয়েকদিন আগে। তার কবরটা ওই জায়গায় থাকার কথা ছিল না। তিনি যে কবরে শুয়ে আছেন, এই কবরটা তার হওয়ার কথা ছিল না। প্ল্যান ছিল ভিন্ন, কিন্তু হয়ে গেছে। কেমন করে? আমার নবীজির ইন্তেকাল হয়েছে মক্কায় না মদিনায়? বলেন তো। মদিনায়। বলেন কোথায়? বলেন বলেন। মদিনায়। জন্ম নিয়েছেন কোথায়? মক্কায়। মৃত্যুবরণ করেছেন মদিনায়। নবীর শহরটা হয়ে গেছে পরে কোনটা? মদিনা। কিন্তু আসল শহর, জন্মস্থান ছিল কোথায়? মক্কা। গোটা পৃথিবীর সবচেয়ে দামি এরিয়াতে আমার নবীর জন্ম। মানে পৃথিবীর প্রথম ঘর হলো আল্লাহর ঘর। সেই ঘরের সামনের দিকের বাসিন্দা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার জন্ম হলো দোতলায়। কোন তলায়? দোতলায় জন্ম। এবং নেতৃস্থানীয় পরিবারের তিনি সন্তান ছিলেন। কাবা ঘরের রক্ষণাবেক্ষণ সহ চতুর্দিকের গোত্রীয় নেতৃত্বের দিক থেকে তার দাদা ছিলেন অন্যতম আব্দুল মুত্তালিব। ধনী পরিবারের শাসক গোষ্ঠীর নেতৃস্থানীয় একটা গোষ্ঠীতে তার জন্ম হয়েছিল। বিখ্যাত কুরাইশ বংশে তার জন্ম ছিল। এবং পৃথিবীর সবচেয়ে দামি একটা প্লেসে তার জন্ম। মক্কা গেলে টের পাবেন। যারা মক্কা গিয়েছেন তারা বোঝেন যে এই জায়গায় আমার নবীজির জন্মস্থান। রাসূল কিন্তু গ্রামীণ জনপদের লোক ছিলেন। রাসূল ছিলেন টাউন, একদম মেইন একটা জনপদের তিনি মানুষ ছিলেন। যেরকম আল্লাহু আকবার। মক্কা মুকাররমা একদম হারাম, আল কাবাতুল মুশাররাফা। এই কাবার ঠিক দরজার ঠিক বরাবর পূর্ব দিকের বাসিন্দা তিনি। আমার নবীজি জন্ম নেন যে সময়, সে সময় ওই কাবা ঘরের ভিতরে ফাঁকা ছিল না মূর্তি ছিল? বলেন, ফাঁকা ছিল না মূর্তি ছিল? মূর্তি দিয়ে ভরা। পৌত্তলিকতার প্রীতি ছিল তাদের মধ্যে প্রবল ভাবে। আমার নবীজির জন্ম হলো, জন্মের একটা ব্যাখ্যা আমার নবীর আপন চাচা আবু তালেব একদিন বলছে, মুহাম্মদ ভাতিজা, আমি তোমার জন্মের পর পর কিছু জিনিস দেখেছি, কিছু বিষয় লক্ষ্য করেছি, এটা সত্য না মিথ্যা আমি কি বলবো? মুহাম্মদ তুমি কি বলতে পারবে? চাচা বলেন তো। নবুয়তের পর আবু তালেব বলেন, মুহাম্মদ শোনো, তুমি যেদিন জন্ম নাও, জন্ম নেওয়ার ঠিক 3 দিন পর